নমস্কার, আমি সপ্তর্ষি ভট্টাচার্য ফ্রম ম্যাগনিফিকো সোলার এনার্জি প্রাইভেট লিমিটেড। আজকে আমি যাদবপুরে আছি আমাদের নতুন সাইটে একটা রেসিডেন্সিয়াল প্রজেক্টে 3 কিলোওয়াটের অনগ্রিড সিস্টেম, যেখানে আমাদের ফুল A to Z কমপ্লিট হয়েছে ফ্রম স্ট্রাকচার টু প্যানেল ইনস্টলেশন, নিচে ডিস্ট্রিবিউশন বক্স আর মিটার অবধি। তো এইখানে সোলার ইনস্টলেশন আমরা করেছিলাম এখানকার কনজিউমার থেকে ইলেকট্রিসিটি বিলটা নিয়ে, যেখানে ওনার মান্থলি বিল দেখা যাচ্ছে যে অ্যাবাউট 2500 থেকে 3000-এ ভ্যারি করছে। তখন আমাদের টিম সাজেস্ট করলো যে আপনি যদি 3 কিলোওয়াটের সিস্টেম এখানে ইনস্টল করেন তো এখানে আপনার 2500 থেকে 2800 অব্দি অ্যামাউন্টটা রিডিউস হবে। তো তার কারণে কি হবে, উনি আজকে ডেট থেকে নেক্সট 25 ইয়ার্স অব্দি যতই আমার বিল রিডাকশন বা বিলের স্কেয়ারসিটি বা কোলের রিডাকশন হোক না কেন, তাতে সে কোনো চিন্তায় থাকবে না, তার বিল রিডিউস আরামসে হবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুপার স্ট্রাকচার করা আছে। সুপার স্ট্রাকচারটা আমরা কেন করেছি? ফার্স্ট হচ্ছে এই এরিয়াতে, রেসিডেন্সিয়াল এরিয়াতে যত উঁচুর দিকে আপনি প্যানেল লাগাবেন তত বেটার রেডিয়েশন হবে। এখানে অনগ্রিড সিস্টেম করা আছে, যেখানে নেট মিটারের মাধ্যম দিয়ে দিনের শেষে যত এক্সেসিভ ইউনিট জেনারেট হবে সেটা গ্রিডে যাবে, সেইটা হিসেবে ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার ততটা বিল রিডিউস হবে। তো আপনি যত রিডাকশন করবেন বিলের, তত আপনার সোলারটা ইউটিলাইজ আপনি করতে পারবেন। এটা যেরকম রেসিডেন্সিয়াল এরিয়াও অ্যাপ্লিকেবল, বড় কমার্শিয়াল এরিয়াও অ্যাজ আ হিউজ ইম্প্যাক্ট সোলার রেডিয়েশন এখন করছে। আগে এটার ধারণা ছিল যে আমরা সামার বা উইন্টার বা মনসুনে ইউজ করতে পারবো, স্পেসিফিক কোনো মান্থ এরকম নেই। এখন দেখা যাচ্ছে থ্রু আউট দ্য ইয়ার সোলার রেডিয়েশন হচ্ছে, যার জন্য আমার সোলার প্ল্যান্টগুলো কাজ করছে একদম অপটিমাম লেভেলে। এটাই আপনাদের সাজেস্ট করব যে এই যে আমাদের ফুল সিস্টেমটা যেটা আমাদের কোম্পানি করেছে, স্ট্রাকচার তৈরি করা থেকে প্যানেল ইনস্টলেশন, নিচে ডিস্ট্রিবিউশন বক্স অবধি, নেট মিটারের অ্যাপ্লিকেশন, নেট মিটারের ইনস্টলেশন, সব কিছু আমাদের টিম করে দেবে। একদম অন সার্ভিস টাইম আপনি পাবেন। তো কাইন্ডলি আপনি যদি ইলেকট্রিসিটি বিলটা নিজের আর কমাতে চান, চিন্তায় না থাকতে চান যে পরবর্তীকালে পরবর্তী জেনারেশন আমার কত বিল দেবে যেটা এখন দিচ্ছে, তো সেইটার থেকে রেহাই পাওয়ার জন্য বেস্ট হচ্ছে অপশন আপনি সোলারের দিকে শিফট করুন। সোলারের দিকে শিফট করে আপনি লং টার্ম বেনিফিটস গুলো পাবেন। ঠিক আছে, এটা একটা সিএসসি ওরিয়েন্টেড এরিয়া। ঠিক আছে, তো এবার এখানে আমরা যখন ওরা আমাদের কাছে এলো, তখন আমরা ফুল ডিটেলসে ওনাদের ইলেকট্রিসিটি বিল থেকে চালু করে ওনার লোকেশন থেকে চালু করে সবকিছু ডিটেলসে জানলাম। তারপরে আমাদের সার্ভে টিম এখানে আসে। সার্ভে টিম এখানে আসার পর তারপরে আমাদের ফুল ডিজাইনিং করা হয়, স্ট্রাকচার থেকে শুরু করে প্যানেল থেকে চালু করে কি করে ওয়ারিং হবে টিল দ্য গ্রাউন্ড ফ্লোর, সব কিছু প্ল্যানিং করা হয়। সেগুলো প্ল্যানিং করার পর তারপরে আমাদের আস্তে আস্তে মেটেরিয়াল ডেলিভারি হয়, তারপরে ওটার পর আমাদের এক্সিকিউশন হয়। এক্সিকিউশনের পর আজকে আমরা যেই টাইম লিমিট দিয়েছিলাম সেটার মধ্যে কমপ্লিট করেছি প্রজেক্টটা। সেই প্রজেক্ট কমপ্লিট করার পর আজকে ফাইনাল ইনস্টলেশনের দিন। তো আমি কাইন্ডলি ইনভাইট করব আমাদের যে এখানে যাদবপুরে আমাদের চ্যানেল পার্টনার আছে মিস্টার নিলয় কর্মকার দা। তো আজকে আমাদের পুরো সাউথ কলকাতার এরকম চ্যানেল পার্টনার আছে মিস্টার নিলয় বাবু। পুরো ইনস্টলেশনটা মিস্টার নিলয় কর্মকার করেছেন। পুরো দক্ষিণ কলকাতার আমাদের চ্যানেল পার্টনার আছেন। কোনো কোয়েরি থাকলে, কোনো ডাউট থাকলে A to Z সাউথ কলকাতা থেকে কোনো কোয়েরি এলে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল থাকবে থ্রু নিলয় স্যার। সো কাইন্ডলি এনার সাথে কন্ট্যাক্ট করুন, অ্যাপ্রোচ করুন আর এরকম সোলার ইনস্টলেশনের জন্য এগিয়ে যান, যাতে পরবর্তীকালে আপনাদের ইলেকট্রিসিটি বিল নিয়ে চিন্তা না করতে হয়। তো আজকে আমরা অনেক ফরচুনেট এনাফ যে যেখানে ইনস্টলেশনটা হয়েছে ওখানকার ওনার আমাদের সাথে আজকে আছেন। উনি পুরো A to Z আমাদের ভিজিলেন্সে ছিলেন। তো কাইন্ডলি ওনার থেকে আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাইছি যে কেমন লাগলো ম্যাডাম, কাইন্ডলি একটু আপনার এক্সপিরিয়েন্সটা বলুন। দেখুন, বর্তমানে যে কারেন্টের সমস্যা শহরের দিকে প্রায় লেগে থাকে, তো ওই জন্য এই কারণে এই সৌরশক্তিটা প্রত্যেক মানুষের কাছে প্রচার করার জন্য, গ্রামে তো অ্যাভেলেবেল, কিন্তু শহরে এই পৌঁছে দেওয়ার জন্য এই ম্যাগনেটিকও এটা খুব ভালো, আমার ভালো লেগেছে। আমার সেই কারেন্টের সাশ্রয়ের জন্য এটা বসানো হয়েছে বাড়িতে, তাড়াতাড়ি যত সম্ভব লাগিয়ে দিয়ে গেছেন। এবার ইউজের করার ব্যাপার একদম না। আপনি ম্যাম টাইম মতো সব পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আর আপনি সাধারণ মানুষকে কি বলতে চান যে সোলার লাগানো উচিত কি উচিত না, সেই নিয়ে কিছু যদি বলেন। বর্তমান যুগে তো লাগানো উচিত, যেহেতু যে হারে এত বড় বড় বিল দিতে হচ্ছে, এত 2-3টে এসি আমাদের কারেন্ট, সরকারের পক্ষে তো কারেন্ট এত দেওয়া সম্ভব নয়, বিল দেওয়া সম্ভব নয়, তাই মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার খুবই গুরুত্ব।